কি হইছে ভাইগনা আমার? কোনো জায়গা ডাকাত টাকাত পড়লো নাকি? না, তুমি মোরে এখন একখান কথা আগে কইয়া লও। হ ভাইগনা, অবশ্যই কমু। তা তুমি আমারে কবা না তোমার কি হইছে? তুমি হুদি জায়গায় চিল্লেও কা? তা কি করমু? কি করমু? নাচমু? নাচমু? ও আকি ভাইগনা, ও আকি তোমার মাথার সাঙ্গা গরম হই গেলে কা হুদো জায়গায়? কও দিহি কি হইছে আমার একটু কইলে কও দিহি। আচ্ছা, তুমি মোরে কইয়া আনো নাই যে মামার বাড়ি মজার হাড়ি? মামার বাড়ি মজার বাড়ি? তুমি মোরে হেয়ে কইয়া আনছো কিনা হেয়ে আগে কইয়া লও। মোরে আগে হেয়ে আগে কও। হয় হ্যাঁ তো কইছি। তা মামা বাড়ি মজার বাড়ি না? তুমি আইয়ে কি তোমার ভাল লাগতে আছে না? তোমার মজা লাগতে আছে না? তুমি আনন্দ করতে আসো না? ওটার দেখুন সাঁতার আনন্দ করতে আসি মুই। তুমি কোন হাইন্দা মোরে আনন্দ দাও? আগে মোরে কইয়া লও, তুমি কইছো যে মজার বাড়ি। আচ্ছা, মজা বলতে কি বুঝায়? মজা বলতে বুঝায় চিপস, চকলেট এইসব। কোথায় তোমার ঘরে তো একখানা চিপসও দেই না, চকলেটও দেই না। আমি তো বুঝি চিপস চকলেট দিয়ে তোমার ঘর তুমি হাজাই থবা। আর মুই আইয়ে খাবো একখান একখান। আর তুমি হাল্লা ডাকি, তুমি মোরে একটা বাউতাবাজি হচ্ছে, তুমি মোরে মামা বাড়ি বেড়াইতে আনছো। তুমি আমার এই হাতে আনছো? ওরে মোর বাইক না, তুই মোরে ইয়ে কইলি তুই মুই তো দোহান হুদ ঘরে না থু। তুই এত পেশাইয়ে গুছাইয়ে কথা কইতে পারো? দূর, মুই তোমাকে বাড়ি থাকমুই না। মুই আজগই চলে যাবো। মুই যাই এখনই মায়েরে কমু, মুই আর থাকমুই না তোমাকে বাড়ি। এক মুহূর্ত আর থাকমু না। তুমি মোরে বাউতাবাজি করতে আনছো। আরে বাগনে যাইস না আরে মোর জালা। আরে ও ইয়ামিন, গুনগুন করতে করতে কই যাইতাছো? আরে, এত বড় সাহস কার? যে মোরে ডাক দেয় মোর নাম ধরিয়ে? মোর মতো ইয়ামিনকে নাম ধরিয়ে ডাক দেয়? এত বড় সাহস কার দেখি তো? আরে, এই দি রুকাইয়া। রুকাইয়া, তুই মোরে নাম ধরিয়ে ডাক দিলি কে? মুই তোর থেকে বড় না? আরে ইয়ামিন, তুমি তো আমাকে ভয় পাইয়েই দিলে। হ্যাঁ, তুমি আমার থেকে বড়, তবে 2 দিন 2 ঘন্টার বড়। তার জন্য তুমি আমার সাথে এইরকম ব্যবহার করবে? এমাইয়া হন। মুই তোর থেকে 2 ঘন্টারও যদি বড়ই থাই, সেটাও তুই মোর ইয়ামি বাইয়ে কইয়া বলাবি বাইয়ে। সেনো মুই কেডাই? ভালোভাবে কথা বলি ইয়ামিন, আমি আর তুমি একই ক্লাসে পড়ি, তুমি ভুলে যেও না। রুকাইয়া, তুই বইলে যাইতাছো কইলা? তুই কার সামনে খাড়াইয়া কথা কইতে আসো? সম্মান দিয়ে কথা কা। আহারে, তুমি এমন কে? তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আরে রুকাইয়া, তুই মোরে সেনো মুই কেডাই? তুমি কে? হ্যাঁ, তোমার এত দাপট কেন? রুকাইয়া হন। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। মোর বাপে শহীদার, হের বাপে দফাদার। মোরে সেনো মুই কেডা? বরিশাল্লা ইয়ামিন। মোরে সেনো মুই কেডা? বরিশাল্লা ইয়ামিন। এবার বুঝছো তো মুই কেডা মনু? মোল্লাদা হেরম হিসাব কিতাব করে কথা কইতে আবি, বুঝছো? আলু, মোর খিদে লাগে জমের মতো। মোরে এখনো খাইতে দাও না গা। মোর পেটের মধ্যে সুজা দৌড়াদৌড়ি করতে আছে। ইয়ামিন, আর একটু সময় অপেক্ষা করো বাবা। আর তুমি কথায় কথায় কান্না করো কেন? এটা খুবই বাজে স্বভাব, এটা চেঞ্জ করতে হবে বাবা। ইসি, দেখছো মোর মাই মোরে একটু ভালো পায় না। মোর পেটে এত খিদে লাগছে, আর বড় মোরে খাওন তো দেয় না। আরো খাবার দিতে আছে। মুই থাকমুই নাই বাসায়, মুই চলেই যামু। আরে ইয়ামিন, তুমি কি গোসল করছো? তুমি তো গোসল করো নাই। এই গরমেও গোসল না করে কেউ থাকতে পারে? একটাও মাইল কিন্তু নিচে পড়বে না। দ্রুত যাও আর গোসল করে আসো, দ্রুত, তারপরে খাবার দিব। বগুড়ার দই হালায় আবার জিগায়, মুস্তাকিমের চাপ আবার জিগায়। বগুড়ার দই হালায় আবার জিগায়, মুস্তাকিমের চাপ আবার জিগায়। আমি মিস্টার কাটা চাই না কোনো সিক্স, এখন তো কেউ জানেন না আমার 96। আমু, কি করছো? জামা কাপড় নাড়ছি ইয়ামিন, তুমি কি দেখছো না? হ্যাঁ, দেখেছি তো। রাগ করছো কেন? আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করব? আবারও ইয়ামিন, আজ তো 32টা প্রশ্ন করেছো, তাও হয়নি? আচ্ছা, করো। আচ্ছা আম্মু, আল্লাহ যদি সবই দেখতে পান, তাহলে আমি যে লুকিয়ে লুকিয়ে চিপস খাই, তাও কি দেখতে পান আল্লাহ? অবশ্যই দেখতে পাই ইয়ামিন। এমনকি তুমি যে লুকিয়ে লুকিয়ে ফ্রিজের পিছনে চিপস রাখো, তাও আল্লাহ দেখতে পান। তাই নাকি? আচ্ছা মা, তুমি কি আল্লাহর
তোমার সহকারী নাকি? ইয়ামিন, তুমি কিন্তু এখন মাইর খাবে। তুমি কি যাবে এখন এখান থেকে? না 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 না। ছোট থাকতেও কি ফোন ছিল? না, তখন এইসব কিচ্ছু ছিল না। আচ্ছা আম্মু, তাহলে তুমি কিভাবে বেঁচেছিলে? তুমি তো আমার হিরো। এখন একটু চুপ করো ইয়ামিন, আমি কাজ করছি। আচ্ছা আম্মু, তোমাদের সময় কি ঘড়ি ছিল, টিভি ছিল? হ্যাঁ ইয়ামিন, আমাদের সময় ঘড়ি ছিল, কিন্তু টিভি অতটাও ছিল না। এখন কি তুমি একটু দয়া করে চুপ করবে ইয়ামিন? আচ্ছা আম্মু, চুপ করেও কি মনে মনে কথা বলা যায়? ওরে ইয়ামিন, আজকে তোকে আমি কি করব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো না, আমি আসছি। এই প্রশ্নটার উত্তর তুমি একটু পরে দিও। ইয়ামিন, কোথায় গেলে তুমি রাইমসটা না বলে? সাম্বা, আমি কোথাও যাই নাই। আমি তোমার জন্য একটু সুন্দর করে কইতে পারি, এর লিগে আমি একটু প্র্যাকটিস করতে জানালার দ্বারে আইসালাম। ইয়ামিন, আমি কতবার বলেছি না তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে, তা তুমি আমার কথাই মোটে শোনো না। এখন তুমি বলো, রাইমসটা কি তোমার হয়েছে? হয় সাম্বা, রাইমসটা আমার ঠিকই হইছে, কিন্তু এই বরিশালিয়া ভাষা আমি কোনোবাইলেই ছাড়তে পারবো না, কারণ এইটা আমার রক্তের লগে মিশে আছে। তুমি কি তা জানো না? হয়েছে হয়েছে, পাকা পাকা কথাই শুধু শিখেছো, আর কিছুই না। এখন বলো, রাইমসটা সুন্দর করে আমাকে শোনাও। হয় হয়, তুমি একটু খাড়াও, আমি জব্বর কইরে রাইমসটা তোমারে কইতে আসি। Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, chewing rice, no papa, open your mouth, ha ha ha. ওয়াও, গ্রেট ইয়ামিন, কি সুন্দর করে তুমি বলেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছো, মুই কইছি না, মুই যতই বরিশালিয়া ভাষায় কথা কই না, পড়ালেখায় নাম্বার 1 ইয়ামিন। ইয়ামিন, সন্ধ্যা হয়েছে, পড়তে বসো না কেন এখনো? সন্ধ্যা আমার পড়তে ইচ্ছা করে না। ইয়ামিন, এটা কি পড়া হচ্ছে? হ্যাঁ, খালি আমার পড়াও। পড়াশোনা না করলে বড় হয়ে রিক্সা চালাতে হবে, তাকে তুমি বোঝো না? এত বড় পড়ে কেউ? না না, এত পড়া কেউ পড়ে না, শুধু তুমি একাই পড়ো। সুন্দর করে পড়তে বসো এবং সব পড়া তাড়াতাড়ি শেষ করো, না হলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। আমাকে চেনো? আমাকে চেনো? আম্মু, আম্মু, কোথায় তুমি? কোথায়? এক্ষুনি আসো। এই রে, ছেলেটা চলে এসেছে, কি যেন কাণ্ড পাকিয়ে এসেছে। এই তো এসেছি, কি হয়েছে? আম্মু, আমার মাথা গরম হয়ে গিয়েছে। এক্ষুনি আমাকে ঠান্ডা পানি এনে দাও, আমার মাথায় ঢালো, আমার মাথা হট হয়ে গিয়েছে। তুমি কি জানো না আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন? তুমি কেন ধৈর্য না ধরে উল্টো পাল্টা বক বক করছো ইয়ামিন? শান্ত হও ইয়ামিন, কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত কিছুর পরেও তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তোমার সাহস কেমন করে হয় মা? আমি তো বুঝতেই পারছি না। আরে বাবা, আমি তো শুনতেই চাইছি, কি হয়েছে আমাকে খুলে বলবে তো বাবা? আরে জানো আজকে কি হয়েছে? সিয়াম আমার সাথে আজকে স্কুলে কি করেছে তুমি জানো? তুমি জানলে তো অবাক হয়ে যাবে। ও আজকে আমার পেন্সিল নিয়ে গিয়েছে। আমি ওকে বাধা দেয়, ও আমাকে আরো বেশি কথা বলেছে। এটা কি মানা যায় বলো? না না, এ তো ভারী অন্যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি কালকে তোমার স্কুলে গিয়ে সিএমকে ভালোভাবে বুঝিয়ে তোমার পেন্সিল আমি তোমাকেই ফিরিয়ে দেব। তুমি এখন শান্ত হও বাবা। তুমি কি সিএমকে কিছু বলেছো? বলিনি, আবার আমিও নাকি ঢুসুম দিয়ে এসেছি মা। ভালো করেছি না বলো তো তুমি আমাকে? ইয়া আল্লাহ, এ কি সর্বনাশের কথা বললে! এটা তুমি একদম ঠিক করনি। তুমি মারাত্মক অন্যায় করেছো। তুমি কালকে আমার সাথে গিয়ে সিএম এর কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, আমি সত্যি অন্যায় করেছি, তাহলে তো ক্ষমা চাইতেই হয়।